শেষমেশ ভিডিওর জন্য আমাকে এরকম ধরনের ক্যারেক্টার প্লে করতে হবে ভাবতেই পারি। আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম আমার মাসি বাড়িতে। এখন ভিডিও শুটের কারণে মধ্যমগ্রামে আমার বেশি থাকা হয়। কোনো মতে মাসি বাড়িতে পৌঁছে ব্যাগ রেখে চলে এসেছি ঈশানদের রুমে, কারণ আজকে আমাদের সবার একটা শুটের প্ল্যানিং করা হচ্ছে। এখানে এসেই তাপসিকে কাজে লাগিয়ে দিয়েছে আমার ব্লাউজে সেলাই খোলার জন্য। যাই হোক, তাপসি কিন্তু এসেছে সেই ত্রিপুরা থেকে। ও কিন্তু ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে, ঠিক আমাদের মতোই। বসে পড়েছি মেকআপ করতে। আজকে আমাকে এমন একটা ক্যারেক্টার প্লে করতে হবে যেরকম ধরনের ক্যারেক্টার প্লে করার কথা আমি আগে কখনো ভাবিনি। যাই হোক, ভিডিওর জন্য তো এগুলো আমাকে করতেই হবে। আর আমার এমনিও নানান রকমের ক্যারেক্টার প্লে করতে বেশ ভালোই লাগে। আর আজকে যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা কিন্তু বেশ ফানি। আগে থেকে আমি স্পয়লার দেবো না, ভিডিও আসলে তোমরা দেখতেই পারবে। যাই হোক, তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কি ক্যারেক্টার প্লে করতে চলেছি? জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু ক্যারেক্টার প্লে করার জন্য ফুল রেডি। দেখো এত সুন্দর সাজার পর আমার হাতে একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। চলো দেখি বাজারের ব্যাগের মধ্যে কি কি সবজি আছে। ও বাবা, এখানে তো দেখছি আলু, পটল, বেগুন, বিট, গাজর, পেঁয়াজ সবই আছে। কিন্তু গাইজ আমি তো রেডি। চলো দেখি বাকিটা রেডি হলো কিনা। এদিকে ঈশান তো রেডি হয়ে গেছে, কিন্তু তাপসি এখনো রেডি হয়। যদিও এই ভিডিওতে তাপসির কোনো ক্যারেক্টার নেই, তাই হোক আস্তে আস্তে রেডি হোক। ও কিন্তু নেক্সট ভিডিওর জন্য রেডি হচ্ছে। লোকেশনে এসে গেছে, চলো ঝটপট করে ভিডিওটা করে নি। এত গরম পড়েছে, আমি তো দরদর করে ঘেমে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এক্ষুনি আমার মেকআপ উঠে যাবে। এই যে এখন যে সিনটা শুট করছি, এই শুটটা করতে গিয়ে যে আমাদের কতবার এই সিনটা রিটেক করতে হয়েছে কি বলবো। কখনো আমাদের পজিশন ঠিক হচ্ছিল না, কখনো আবার আমরা হেসে দিচ্ছিলাম। একবার ব্যাগ ছোড়ার সিনটা তো ব্যাগের সমস্ত সবজিগুলো ড্রেনেই পড়ে গেছিল। অনেক কষ্ট করে শেষমেশ সিনটা কমপ্লিট করা হলো। আর এই শাড়িটা এত অসহ্য লাগছিল, পুরো গা আমার কুটকুট করছিল। শুট শেষে প্রথমেই আমি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এদিকে তাপসিও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ওকে কত মিষ্টি লাগছে। এখন আমরা সবাই মিলে যাবো মধ্যমগ্রাম স্টার মলে, একটু ঘুরতে যাচ্ছি। আর ওদিকে ঈশান আর তাপসিরও কিছু ভিডিও শুট আছে, সেগুলো হয়ে যাবে। দিনের আলো থাকতে থাকতেই ওদের শুটটা কমপ্লিট করতে হবে, তাই ওরা ওদিকে শুট করুক, ততক্ষণ আমি একটু চারিদিকটা ঘুরে আসি। তোমরা কারা কারা মধ্যমগ্রাম স্টার মলে গেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শুটও শেষ, ঘোরাও শেষ। চল এবার বাড়িতে যাওয়া যাক। এমনিতেও সন্ধ্যা নেমে গেছে। এমনিতেও সকাল থেকে শুট করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি। মনে হচ্ছে কতক্ষণে রুমে গিয়ে মেকআপ রিমুভ করে একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো। ও মা, তার উপায় আছে। দেখেছো আমরা ফেসে গেছি জ্যামের মধ্যে। যাই হোক, বাড়িতে গিয়ে প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ আজকে ভীষণ ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আর ঈশান্তের বাড়ির সামনের এই দোকানটায় না খুব টেস্টি ফুচকা বানায়। আমি তো হালিশহরে ফুচকা খাই, আমাদের ওখানকার ফুচকাও যেমন টেস্টি, সেরকমই কিন্তু এই দোকানটার ফুচকা আমার খুবই টেস্টি লাগে। ফুচকা খাওয়ার পরে তাপসির হঠাৎ মনে পড়েছে ওর কয়েকটা ক্ল্যাচার কিনতে হবে, কারণ ও বাড়ি থেকে ক্ল্যাচার আনতেই ভুলে গেছে। তাই আমি আর অমিলে চলে গেলাম সামনে একটা কসমেটিক্সের দোকান থেকে ওর জন্য ক্ল্যাচার কিনতে। আর বাড়িতে এসে দেখি বাবাই এক গামলা মুড়ি মেখে আমাদের জন্য বসে আছে। আর এদিকে আমরাও সবার জন্য কালাকাত কিনে নিয়ে এসেছিলাম। আমার না এরকম খুব হয়, ঝাল খাওয়ার পর আবার মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু মিষ্টি খাওয়ার পর আবার ঝাল খেতে ইচ্ছা করে। তোমাদের সাথেও কি এরকম হয়? এদিকে ঈশান্ত আমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসলে। জানো এই ব্ল্যাক কফিটা খেতে আমি আগে একদম পছন্দ করতাম না, কিন্তু এখন খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে সকালে আর বিকালে এক কাপ করে ব্ল্যাক কফি না হলে আমার একদম ভালো লাগে না। কোথায় ভাবলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো, কিন্তু আমার সমস্ত আশায় ছাই ঢেলে দিল বাবাই, কারণ আমাদের আবার আরেকটা ভিডিও শুট করতে হবে। তাই আমি আর তাপসি আবার গয়নাগাটি পরে রেডি হয়ে গেলাম। দিস ইজ মাই তাপসি, আই লাভ ইউ। সো গাইস, তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের জন্য